নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে। তো আজকে বানাবো হচ্ছে সিমুই। সিমুই বানাবো আর কী কী টিফিনে আজকে আমি বানাচ্ছি সেটাই দেখাবো। তো তার জন্য 2 প্যাকেট সিমুই নিয়ে নিয়েছি। তো সিমুইটা শুকনো কলায় ভেজে নেবো একদিকে, আর একদিকে দুধ জাল বসিয়েছি। তো কাঁচরা প্যাকেটে রেখে দিয়ে এখন সব কিছু জমিয়ে রাখতে হয় বাঁশিওয়ালার জন্য। আগে এই জিনিসটা আমার করতে হতো না, বাইরে ফাঁকা ছিল, এখন সেই ফাঁকা জায়গাও নেই। তো যাই হোক, দুধ জাল দিচ্ছি, এটা মিছরি দিয়ে বানাবো, মিছরি আর বাতাসা। তো মিছরিটা আগে দিয়ে দিতে হয়, নাহলে মিছরিটা অত বড় ডেলা গলবে না। তো এইদিকেও সিমুইটা ভাজা হয়ে গেছে, যে ব্রাউন ব্রাউন কালার হবে, মানে খুব লালও হবে না, আবার খুব সাদাটাও থাকবে না, এই পর্যায়ে জিনিসটাকে ভেজে নিতে হবে। তো এই যে মিছরিটাও গলে আসছে, এদিকে আমার দুধটাও ভালো করে ঘন করে জাল হয়ে গেছে। এলাচ আর তেজপাতা দিয়ে জাল দিয়েছি, মানে সেন্টটা সুন্দর হবে। তো ওই গরম গরম সিমুই ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে বেশিক্ষণ সিমুই দিয়ে ফোটানোর প্রয়োজনই নেই, খালি একটা দুটো ফুট হবে, হয়ে যাবে। এই যে একটা ফুট হয়ে গেলে এবার কমিয়ে দেবো। তো বেশিক্ষণ হলে জিনিসটা নরম হয়ে যায় বেশি। তো আর দেবো বাতাসা। বাতাসাটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর হবে বলে। এবার ওই জন্য বাতাসাটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে দিলাম, ফুটিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজনই নেই, 2-1টা ফুট দিলেই হয়ে যায়। তো ঢাকা দিয়ে দিলাম। তো ঘিটা বার করতে করতে ততক্ষণ ঢাকা থাক। তো এদিকে এবার ঘিটা নিয়ে এসেছি আমি, তো ঘিটা 1 চামচ ওপর দিয়ে দেবো। ঘিটা দিয়ে একটু নাড়িয়ে দেবো। ওই যে ঘিটা ওখান দিয়ে ভাসছে, নানান দিকে গলছে ঘিটা, এই যে এইভাবে। তো আর একবার ঘিয়ের সেন্টটা যথাযথ থাকার জন্য আবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস, আমার সিমুই রেডি। তো দুর্দান্ত একটা মিষ্টি খেতে হলে, মানে ঘরোয়া মিষ্টি মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে, সবসময় দোকান থেকে কিনে না নিয়ে এনে তো এইভাবে চট করে একটু বানিয়ে নিলে অনেকক্ষণ ধরে খাওয়া যায়, মানে সারাদিন ধরে অল্প অল্প নিয়ে খাওয়া যায়। আর বাচ্চারা বড়রা সিমুই খেতে দেখবেন সবাই ভালোবাসে। তো হওয়ার মধ্যে আমার ছেলে বলে আমাকে একটু দাও, দেখি টেস্ট করে। তো আমি আচ্ছা ঠিক আছে নে, ওকে একটু তুলে দিলাম এক বাটি, পরে আবার দেবো কারণ টিফিনটা বানাই। তো এই যে সুন্দর সিমুই আমার রেডি হয়ে গেছে। আর করছি আমি আজকে টিফিনে গরম গরম লুচি। লুচি সিমুই আর বানানো হয়ে গেছে ঘুগনি। তো এই হচ্ছে আমার আজকে টিফিনের মেনু। তো গরম গরম ফুলকো ফুলকো লুচি এরকম বানিয়ে নিচ্ছি। তো লুচিটা করেছি আটার লুচি, টেস্ট হয় ভীষণ, আর আটা খাওয়াও ভালো। তো ওই জন্য লুচিটা একটু লাল লাল টাইপস হচ্ছে, কিন্তু খেতে ভীষণ ভালো হয় আটার লুচি, দেখবেন। তো এইভাবে লুচিগুলো ভাজতে থাকি, লুচিগুলো ভাজতে ভাজতে দেখিয়ে দিই। এই যে এখানে করেছি ঘুগনি, বেশ মানে জিরে শুকনো লঙ্কা ভেজে দারুণ সেন্ট ছাড়ছে, ভাজা মশলা দিয়ে সুন্দর করে ঘুগনিটা করেছি। আর করেছি গরম গরম লুচি। এই হচ্ছে আমার আজকে টিফিনের মেনু। তো আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে, আবার নিয়ে আসবো। তো ঢাকা দিয়ে দিলাম, তাহলে ঢাকা দিলে কি নরম থাকবে। তো বাকি লুচিগুলো ভাজতে থাকবো। তো আমি কি করি, এই যে তেল আছে না, তেল রিফাইন অয়েল যেগুলো আনা হয় প্যাকেটে, তো প্যাকেটে তেলটা ঢালার পরে ওই যে ভেতরে আমি আটা ময়দা যখন যেভাবে লুচি করি আর কি, যে জিনিসেরই করি না কেন, তো এই তেলগুলো এইভাবে লিচিগুলোর মধ্যে ঢুকিয়ে দিই। তাহলে কি হয়, পুরো তেলটা, অবশিষ্ট তেলটা পুরোটাই নেওয়া যায়, আর বাকি লুচিগুলো ওই দিয়ে বেলা হয়ে যায়, দেখবেন। তো এটা আবার ফেলে দেবো। আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।